এখানে আমি নিউ ডকুমেন্ট নিতে চাই, ডকুমেন্টের শর্টকাট কি? নিউ ডকুমেন্ট নেওয়ার কন্ট্রোল এন, দিলাম কন্ট্রোল এন। এখন আমি 1000 × 1000 একটা কি নিব, আর্টবোর্ড। আমরা তো আগে নিছিলাম 1000 আগের ক্লাসে, তাই রিসেন্টের মধ্যে এটা আছে। এই সেটিং এ ক্লিক করলে দেখো সেটিং গুলো সব 1000 RGB যা জানিয়েছিলাম সব সেটিং গুলো আছে না? এইটার উপরে যদি ডাবল ক্লিক করি তাও হবে, এখানে যদি ক্রিয়েট দেই তাও হবে। ঠিক আছে, আমি এইটার উপরেই কি ডাবল ক্লিক করলাম। ঠিক আছে, হয়ে গেল। এখন এই আর্টবোর্ডটা যদি এরকম হয় চিপা চুপা এরকম ছোট ছোট হয়ে থাকে, তাহলে এটার স্ক্রিনে ফিট করার শর্টকাট কি? কন্ট্রোল জিরো। ঠিক আছে, এখন আমরা ডাইরেক্ট সিলেকশন টুল আর হইলো সিলেকশন এই দুইটা শিখছি না? ও নিচের দুইটা চারটা শিখছি না টোটাল? হ্যাঁ। তো চলো আমরা যেহেতু চারটা শিক্ষা লাইছি, তো আজকে আমরা শিখবো কি পেন টুল। কি শিখবো? পেন টুল। চলো পেন টুল শিখি। এই দেখো পেন টুলের মধ্যে কি আছে? কলম, এর সাথে কি একটা ই আছে না, এরো আছে। তার মানে কি এটার মধ্যে রাইট ক্লিক করলে আরো টুল বাইরে আইবো, বাইরেছে না? চলো আমি পেন টুলের উপরে মাউসটা নিয়ে রাখি দিই, পেন টুল দিয়ে কি করে বুঝতে পারছো? পেন টুল দিয়ে কি করে দেখো, আমি পেন টুলের মধ্যে যাই, যাওয়ার পরে একটা ক্লিক করলাম, কি করছি? ক্লিক করছি। ক্লিক কইরা এই যে ডট ধরছে না পয়েন্টটা, আরেকটা ক্লিক করি, ধরছে না? আরেকটা ক্লিক করি, ধরছে না? আরেকটা ক্লিক আবার এই আগের মাথায় যে ক্লিক করি, দেখো মিলে গেছে না? একটা শেপ হয়ে গেছে না? ফিল একটা শেপ। কন্ট্রোল জেড, ডিলিট করে দিই এটা, দাঁড়াও। আমি আবার কি করি? পেন টুল নিলাম, ক্লিক করলাম। আমি সাথে এটা কি একটুখানি এরকম গোল যাতে হয়, তাই না? এটা কি করতে হইব? এখানে আবার একটা ক্লিক করলাম, ক্লিক কইরা সাইডে দিলাম, দেখো এটা কিন্তু সোজা হয়ে গেছে, তাই না? কন্ট্রোল জেড। ক্লিক কইরা আমি যে ক্লিক করছি, ক্লিক করে কিন্তু মাউসটার ছাড়ি নাই, মানে লেফট ক্লিকটা কইরা ডাবায় ধরে রাখছি মাউসে। ডাবায় ধরে রেখে আমি যদি একটু ড্রাগ করি উপরে নিচে নিয়েই দেখো হইতাছে। ধরো যে আমি এরকম করলাম, ঠিক আছে? এখন দেখো এটা একবার করছি, এখন দেখো এটা আবার কি, এই যে এটা কি বাঁকা হয়ে যাইতেছে না? এটা কি হওয়ার কথা ছিল? কি এরকম সোজা হওয়ার কথা ছিল না? এমনি সোজা হয়ে আর কথা ছিল না? কিন্তু না, হয় কি এমন বাঁকা হয়ে আসে। তো এটা বাঁকা হয়ে আসলে যদি তোমার বাঁকা দরকার হয় তাহলে তো হইলই, যদি এরকম হয় তো হইলই, তাই না? আর যদি তোমার যদি মনে হয় যে না আমার বাঁকা দরকার নাই, আমার সোজা দরকার, এই বাঁকাটা সোজা করবা কেমনে? অল্টার বাটনে চাপ দিবা, অল্টার বাটনে চাপ দিয়া এই পয়েন্টে যাইয়া কি আনসার পয়েন্টে যাইয়া কি করবা, আনসার পয়েন্টে যাইয়া একটা কি ক্লিক করবা, তাহলে দেখো এখন কি সোজা আইতাছে না? এখন সোজা আইতাছে। এখন আমি চাইতেছি, এই দেখো পিঙ্ক কালার দাগ আসে, দেখা যায় পিঙ্ক কালারের দাগ। তো এই দাগ আসলো, তার মানে কি এটা সেই উপরের বরাবর আছে, তাই না? একবার বরাবর পজিশনে আছে, তাই না? এটা বরাবর পজিশনে আছে। আর আমি চাই কি এটারে যে এইটাও জানি কি এমন বরাবর পজিশনে যায়, তাই না? এটা বরাবর পজিশনে যায়, এটা চাই। তো চলো আমরা একটা এটা কিছু ড্র করার চেষ্টা করি, ডিলিট করি ফার্স্টে। সেটা হইলো আমি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে শিফটে চাপ দেবো, কিসে? শিফটে চাপ দেবো। শিফটে চাপ দেওয়ার মানে কি? হয় সেটা 45 ডিগ্রিতে যাইবো, নয় সেটা 90 ডিগ্রিতে যাইবো, নয় সেটা 180 ডিগ্রিতে যাইবো, বা 0 ডিগ্রিতে যাইবো। ঠিক আছে, এইরকম সব কি 45 ডিগ্রি পর পর। ঠিক আছে, 45 ডিগ্রি পর পর কি এটা বাঁকা হইব ঘড়ির কাঁটার মতো, বুঝতে পারছি? বুঝতে পারছো? তো আমি কি চাইতেছি একটা জিনিস ড্র করতে, সেটা হলো আমি বরাবর এখানে এনে এটা কি করবো, এটা ক্লিক করে নিচ্ছি মাউসে। শিফটে চাপ দেওয়া আছে আমার, শিফটে ছাইড়া দিছি, মাউসটা দিয়ে ড্রাগ করছি। ধরো এই যে এরকম ভাবে আমি একটু ড্রাগ করি, ধরো যেটা এতটুকাই করলাম, ঠিক আছে? তো এখন আমি চাই যে এটা বরাবর নিচে একটা দাগা মানে লাইন আসো, দিলাম বরাবর, কিন্তু বরাবর হইলো না, হইছে? এটা বাঁকা হয়ে গেল না লাইনটা। এটা বরাবর করার জন্য কি করা দরকার? অলটায় ধইরা, অলটায় মধ্যে ধইরা আমি কি আবার এই আঙ্কেল পয়েন্টে যে এটা কি ক্লিক করছি, এখন কি এটা বরাবর হইতেছে না? তাও তো বেকা হয়ে যায়। শিফটে চাপ দিলে কি এটা বরাবর হবে, তাই না? শিফটে চাপ দিয়ে বরাবর আনলাম, আনার পর গেল। তো এখন আমি চাইতেছি এইটার বরাবর যাতে হয় এই লাইন, এই যে পিঙ্ক কালার এই লাইন বরাবর হবে, আবার এইটাও যদি এমনি করে বরাবর হয়, ঠিক আছে? তাহলে দেখো এটা কই যায়, এখানে কি গেল, তাই না? একটু নিচের দিকে গেলে, নিচের দিকে গেলে, নিচের দিকে গেলে দেখো একটা ইন্টারসেক্ট নামে একটা লেখা আইছে, আইছে না? ইন্টারসেক্ট আইছে। এই ইন্টারসেক্টের জায়গায় এখন যদি আমরা ক্লিক করি, তার মানে কি আমরা এটা নিচ দিয়েও মানে সমতল আছে এবং লম্ব বরাবর আছে, তাই না? ব্যাপারটা বুঝতে পারছি? তো এমনি করে আমাদের আস্তে আস্তে করে ই করা ইন্টারসেকশন অত একটা ঝামেলা। শিপে চাপ দিলে তো এটা আমার বরাবর আসে পারে, তাই না? আসলো এই যে আসে না? শিপে চাপ দিচ্ছি আমার কি এটা উপরে নিচে যায় সহজে? যায় না।
লক লাগা যায়, তাই না? এই যে ধরো এই বরাবর এই যে পিঙ্ক কালার আসলো, শেপে চাপ দেওয়া অবস্থায় এনে ক্লিক করলাম। এখন কি এরকম করতে পারি না আমরা? না, আমি এটা উপরের দিকেই দিতে চাই, আমি চাই যে এটা এইভাবে দিতে। দিলাম। এখন আমার কি এটা উপরে মিলিয়ে দিতে হইব, দিলাম মিলিয়ে, দেখো এটা কিরকম বেঁকা হয়ে গেল না? এটা কি দরকার ছিল আমার? অল্টাই চাপ দিয়া এখানে ক্লিক করলে, এখন যদি এটার মধ্যে এনে ক্লিক করি সোজা হয়ে গেল, বুঝছে? এখন এটা কালার দিতে হইব, কালার কিভাবে দিতে হয়? এই যে এইখান থেকে, তাই না? তো এখানে দেখো সাদা আছে উপরে, উপরে সাদা থাকা মানে কি, এই যে ভিতরে সাদা আছে, তাই না? আর এই যে দেখো এটা কি কালার, এটা কি চারিদিক দিয়া না? এটা কি চারিদিকের কালার কালো আছে, তাই না? এখন এইখানে কি ঘুরে নিয়ে একটা অপশন আছে না? এটার মধ্যে ক্লিক করলে কি ঘুরে গেল না? ঘুরে গেল, কিন্তু কি এটা সিলেক্ট করে লইতে হবে আগে। আমি এটা সিলেক্ট করলাম, ঠিক আছে? সিলেক্ট করার পরে এখন যদি আমি এটা ঘুরে দিই, দেখো এটা কালার হয়ে গেছে কি, সবগুলো থেকে কালো আর সাইডের গুলো হয়ে গেছে সাদা। এখন এই সাইডেরটা কি আমার সাদা দরকার আছে? এটার আমার কি করবো, নন করবো, কি নন। এখানে দেখো এখানে তিনটা অপশন, একটা দুইটা তিনটা, তাই না? এখানে একটা নন অপশন আছে, এটা দিলাম, এই নন হয়ে গেল, এটা কি দাগ হয়ে গেছে, ঠিক আছে? কন্ট্রোল জেড। আবার এই কাজটা আমি আবার এইখান থেকেও নন করতে পারতাম, এখানে ক্লিক কইরা দেখো এই সামনে নন, ঠিক আছে? বুঝছি, বুঝছি। নন কালার নন হইছে, এটা হয়তো দেখা যাইতেছে না, চলো আমি এটার কালার দেই, কি কালার? রেড কালার দেই। দেখো এটা কি রেড কালার বোঝা যায়? আমি একটু বাড়ায় দিই তাইলে বুঝবা। এই তো বোঝা যায় রেড কালার যায়। এখন এটা সিলেক্ট করলাম, আমি যদি এইখান থেকে এইটারে নন করে দিই, দেখো কালারটা গেছে গা, রেড কালার, এইটাই নন হইছে, বুঝতে পারছি? মানে এই কালারটা, এই চারিপাশে কালারটাকেই বলা হয় অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভাষায় কি কালার? স্টক কালার। আর এই ভিতরের কালারটাকে বলা হয় কি কালার? ফিল কালার। চলো আমরা বুঝি এটা কি আসলে স্টক না ফিল। এই দেখো এইখানে গেলে, এই দেখেন স্টক। আচ্ছা, এইখানে এটার উপরে মাউসটা নিলে দেখা আসবে না। এই তো ফিল এন্ড স্টক, তাই না? ফিল এন্ড স্টক, এই যে নিচেরটা হইলো কি আমার ফিল কালার, উপরেরটা হইলো, এটা হইলো কি স্টক কালার। আমি ফিলের মধ্যে যদি চাপ দিই ফিলটা উপরে আয় পড়বো, আবার যদি স্টকে চাপ দিই স্টকটা উপরে আয় পড়বো, ঠিক আছে? মানে যেটা অ্যাক্টিভ সেটা উপরে থাকবো, ঠিক আছে? এইটাই, এই যে ফিল এন্ড স্টক দেওয়া। এই যে সাদাটা হয়েছে কি ফিল, আর যেটা কিনা মাঝখান দিয়ে ফাঁকা চারিপাশে কালা, এটা কি স্টক। মনে থাকবো? ভিডিওগুলা দুই তিনবার করে দেখবা যাতে কিনা না ভুলো, ঠিক আছে? এক কথা আমার বারবার করতে ভালো লাগে না। তো আমরা ফিল এন্ড স্টক বুঝে ফেলছি, কালার দেওয়া বুঝে ফেলছি, তাই না? চলো আমি এটারে লাল কালার দিতে চাই, কালোটারে লাল করবো, এই জন্য কি করতে হইব? এই ফিল কালারটা চেঞ্জ করতে হবে, এখানে আইসা এখানে লাল কালার আছে না, এই লালটা দিলাম, লাল হয়ে গেছে, বুঝছে লাল। আমি চাই এটা কি হলুদ করতে, কি করতে? হলুদ। চলো হলুদ করি। এই তো, বাইকনার মনোযোগ আছে, আর কারো কি মনোযোগ নাই, তাই না? এটা কি সিলেক্ট করে লইতেই আগে, সিলেক্ট কইরা এখন আমি যেই কালার দেই, যেই কালার দেই সেই কালারই হইব, হইছে? আর সিলেক্ট না করলে কালার হইছিল? হয় নাই। তার মানে কি মশিউরের খেয়াল আছে এই জায়গায়, আর তোমার কি খেয়াল নাই? জিমেরও খেয়াল নাই। খেয়াল রাখতে হইব ক্লাসে। বুঝতে পারছি কিভাবে কইরা আমরা কালার চেঞ্জ করতে পারি। তাহলে কালার চেঞ্জ করতে দিলে কি পারবো? এখন ধর আমি কইতাছি কি যে এইখানে আমি চাইতেছি কি করতে, আমি চাইতেছি যে এই কালারটারে ফিল কালার আমার দরকার নাই, আমি চাইতেছি কি স্টক কালার। স্টক কালার কি কালার? ব্লু কালার, মানে যেই কালার ফিল আছে এইটাই জানি আমার স্টক হয়ে যায়। তাই জন্য কি করবো, এই যে এইখানে টিপ দিব, তাই না? হয়ে গেল স্টক, হয়েছে না? আবার স্টক আছে, আমি এটা ফিল করতে চাই, ঘুরাইতে চাই, ওই যে, ঠিক আছে? এটার শর্টকাট জানো? এটার উপরে নিলেই দেখো এটা শর্টকাট শো করবো, শিফট। এটা কি কইলো? মশিউর। কে? তুমি বুঝলা কেমনে? আগের ক্লাসে কইছিলাম, তাই না? হ্যাঁ দেখাইছে, তাই না? হ্যাঁ, তার মানে কি এটা শর্টকাট শিফট এক্স, মনে থাকবো। এগুলা আমরা মনে রাখবো। কারণ ধরো আমি এখন শিফট এক্স দিয়ে তাড়াতাড়ি করে ফেলতে পারলাম, নাহলে এইখানে যাইতাম মাউসটা নিয়ে আবারই করতাম, ঝামেলা না? ওটা বুঝতে পারছি। তো আমরা আশা করি বুঝতে পারছি। তো আমরা কি কালার দেওয়া শিখে গেলাম, পেন টুলের কাজটাও কি মোটামুটি বুঝে পেলাম, তাই না? পেন টুলের এভাবে করে কি আমরা ড্র করে ফেলতে পারি, পারি না? তো চলো আমি এই পেন টুলের মাধ্যমে আমি যদি আবার একটু দেখাই, ধরো এখানে আমি চাইতেছি কি করতে, রাউন্ড কইরা একটা কিছু করতে, এরকম। তো এটা কিভাবে করতে হইব? ধইরা এমনি কইরা, মানে ক্লিক কইরা ছাড়ি নাই আর মাউস, ক্লিক অবস্থাতেই রাখতে হইব, রাইখা এরকম করতেছি, ঠিক আছে? তাহলে এটা হইতেছে, ঠিক আছে? বুঝতে পারছি। হ্যাঁ, ঠিক আছে, বুঝে গেছি আমরা, তাই না? তারপর আমরা যদি আরেকটু দেখি, খেয়াল করি, পেন টুল, পেন টুলে এখানে কি আছে? অ্যাড আনকর পয়েন্ট, কি আছে? অ্যাড আনকর পয়েন্ট, আনকর পয়েন্ট কি?
একটু আগে তুমি কি খেয়াল করছো কিনা যে আমরা যখন এইখানে এই দেখো এটা কি, এটা পয়েন্ট, এটা উপরে নিলে কি, এই দেখো আমি যদি শিফট চাপ দিয়ে এনে দেই, দাঁড়াও, আমি যদি এটা রাউন্ড করি, এখন ধরো আমি আলট্রা চাপ দিয়ে এটার উপরে নেই, দেখো এই পয়েন্টটা কি আনকর না, আনকর, এই এক একটা পয়েন্টকে বলা হয় কি আনকর পয়েন্ট। ঠিক আছে, আমরা তো আনকর পয়েন্ট বুঝতে পারলাম আনকর পয়েন্ট আসলে কি। তো এখন আমি চাই এই যে আমরা যে এইটা কি বলে, আমরা যে ড্র করছি আমাদের যে শেপটা, এই শেপটার এই জায়গাটা একটা আনকর পয়েন্ট দিতে, এই জায়গায় একটা আনকর পয়েন্ট দিতে, আবার এই জায়গায় একটা আনকর পয়েন্ট দিতে, এই জায়গায় একটা আনকর পয়েন্ট দিতে, যাতে কিনা আমি চাই এটা একটুখানি এমন বগের ঠোঁটের মতো করতে, এইরকম চাই। মানে আমি ত্রিভুজ দিয়ে দেখাই দিই ব্যাপারটা। আমি চাইতে জিনিসটা এইরকম করতে, এটা কিভাবে করব, এটা করার জন্য আমার আনকর পয়েন্ট লাগবে। চলো দেখি। তো আমি কি করব, রাইট ক্লিক কইরা অ্যাড আনকর পয়েন্টে গেলাম, যাইয়া এটা মিডল বরাবর, কোথায় আছে মিডল, এই যে মিডল, তাই না, এই যে মিডল সেন্টার, ঠিক আছে দেখায় না, সেন্টার, এই সেন্টার বরাবর আমি এখানে একটা আনকর পয়েন্ট দিলাম, ক্লিক, আনকর পয়েন্ট হইলো। সেন্টার থেকে একটুখানি উপরে একটা আনকর পয়েন্ট দেই, এখানে একটা আনকর পয়েন্ট দেই, এইখানে একটা আনকর পয়েন্ট দিলাম, ঠিক আছে, হয়ে গেছে আনকর পয়েন্ট। এখন আমি যদি এটা ধরি, দেখা যায় কি আনকর পয়েন্ট গুলা দেখা যায় না। এটার জন্য কি আনকর পয়েন্ট দেখার জন্য কোন টুলে যাইতে হইব, ডাইরেক্ট সিলেকশন টুলে, কোথায়, ডাইরেক্ট সিলেকশন টুলের শর্টকাট কি, এতে চাপ দিলাম, দেখো এখন আনকর পয়েন্ট গুলো দেখা যায় না, এই যে এখন আমি কোন আনকর পয়েন্টটা ধরবো, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা ডাইরেক্ট এটা আনকরটা ধরতে পারি, ঠিক আছে। তো আমি চাই এই আনকরটা ধরতে, মাঝখানে একটা ধইরা আমি যদি টান দেই হয়ে গেল, তাই না। আমি চাই এটা বরাবর সামনের দিকে আসো, এই জন্য কি করতে হইব, শিফটে চাপ দিয়ে বরাবর সামনের দিকে আইলো, ঠিক আছে। এমনি করে কি আমরা পকিমন না কি কয় ওগুলা ড্র করতে পারবো, চোখা চোখা নাক মুখ, পারবো না। আনকর পয়েন্টটা বুঝতে পারলাম আমরা, হ্যাঁ মাছরাঙ্গা ঠোঁট বানাইতে পারবো, তাই না। আনকর পয়েন্ট যা বোঝানো ছিল আমার আনকর পয়েন্ট বুঝাই দিছি। এরপরে কি ডিলিট আনকর পয়েন্ট, ধরো আমি এইখানে ডিলিট আনকর পয়েন্টে যাইয়া আমি চাই কি এই আনকর পয়েন্টটাকে ডিলিট করে ফেলতে, এটা আমার দরকার নাই, দরকার আছে, আমি মনে করতেছি এটা আমার দরকার নাই, এটা কি করবো, ক্লিক করলাম, এই যে ডিলিট হয়ে গেল। আমি চাই এইটারও ডিলিট করে দিলাম, এইটারও ডিলিট করে, সবগুলাই কি ডিলিট করে দিলাম আনকর পয়েন্ট, দেখো ডিলিট হয়ে গেছে না, এখন আর আছে ডাইরেক্ট সিলেকশন টুলে গেলে আর দেখা যায় নাই। এবার বুঝতে পারছি, ইজি না জিনিসটা। আবার আনকর পয়েন্ট টুল, এটার ব্যাপার কি, এখন ব্যাপারটা হয়েছে কি, ধরো ওই যে আমরা যখন রাউন্ড করছি ক্লিক কইরা কইরা, তো রাউন্ড করার পরে এখন আমি চাইতেছি না আমার এটাকে আরেকটু রাউন্ড করা দরকার বা আরেকটু কিছু একটা করা দরকার, তাই না। তো আমি কি করব, এই আনকর পয়েন্টের এই টুলের মধ্যে যাই, এটাকে ক্লিক করব, ক্লিক করলে দেখো আমার এরকম হ্যান্ডেল গুলো আইবো, এগুলোকে বলা হয় কি হ্যান্ডেল, এই যে নাম লেখা না হ্যান্ডেল, এই হ্যান্ডেল গুলো বাইরে আইবো, ক্লিক করলাম হ্যান্ডেল আইছে না, এখানে তো আর হ্যান্ডেল নাই, যেখানে ব্যাখ্যা করছি সেখানে হ্যান্ডেল আছে, তাই না। ওই হ্যান্ডেল গুলা, এই যে আমার হ্যান্ডেলটা বাইরে আইছে, এখন আমি চাই এই হ্যান্ডেল ধরে আমি এটার কি আর একটু কম বেশি করতে, এই যে এখন ঠিক আছে না, বুঝতে পারছি। এই আনকর পয়েন্ট ওইটা দিয়ে কি করা যায়, আমি যদি এইখানে একটা ক্লিক দেই আনকর পয়েন্টটা কি হয়ে যাব, ডিলিট হয়ে যাব, এই যে মানে ওই হ্যান্ডেলটার ওইটা কি ডিলিট হয়ে গেল, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারলাম। এখন আমার এইটার মধ্যে ক্লিক করলে এই হ্যান্ডেলটা বাইরে এলো, এখন এটা আমি কি এদিকেও নিতে পারলাম, এদিকেও নিতে পারলাম, এটা ব্যবহার রাখতে পারলাম, আমি চাইছি না আমি এটা নিচের দিকে করি, যাতে দুইটারে একরকম দেখা যায়, বুঝছে না, ব্যাপারটা বুঝতে পারছি। তো এইভাবে কইরা আমরা কি জিনিসগুলো প্র্যাকটিস করব। তুমি আমি তো খালি একটা শেপ বানাইছি, তুমি এরকম অনেক শেপ বানাইবা, ঠিক আছে। নদীর যে ঢেউ খেলায় না, তুমি কি এই যে পেন টুল দিয়ে ঢেউ খেলানি বানাইতে পারবে না। তারপরে আরেকটা টুল আছে, চলো যাই, এই যে সেটা কি, টুলের নাম কি, কার্ভেচার টুল, এটার শর্টকাট দরকার নাই, এটা তো আমাদের দরকার হইব না, তারপরেও আমরা অনেক সময় এটা ব্যবহার করি, ঠিক আছে। তো কার্ভেচার টুলের কি কাজে লাগে, ওই ঢেউ খেলার নদীর ঢেউ ওই সবের কাজে লাগে, যেগুলো একটু রাউন্ড টাইপের ওইগুলোর কাজে লাগে, ঠিক আছে। তো আমরা এটাকে পেন টুলে রাখি আর এখানে আমরা কার্ভেচার টুলে চলে যাই।
কোথায় যাবো, কার্ভাচার টুলে, আর এখান থেকে আমি একটু একটু বড় করে নেই, ধরো এই যে কার্ভাচার টুলে গেলাম। এখন আমি এটা দিছি ড্র করতে, এটা ক্লিক করছি ফার্স্টে, আর এটা ক্লিক করছি, দেখো ঘুরতেছে না, এটা ক্লিক করছি। হ্যাঁ, কার্ভাচার টুল দিয়ে আমি কি একটা বৃত্তর মতো বানাই ফেলছি না, এই যে বাঁকাতারা হয়েছে, কি হয়েছে, বাঁকাতারা। দেখো এখন কি একটু বৃত্তটা কি একটু মনে হয় না যে সমান হয়েছে? কিন্তু আমরা বৃত্ত বানানোর জন্য আমাদের আরো টুল আছে, ইলিপস টুল আছে, ঠিক আছে। আমি জাস্ট খালি দেখাইলাম এটা কিভাবে করতে হবে। স্কোয়ার দিয়ে যদি আমরা বৃত্ত বানানোর চেষ্টা করি, মানে কি সাইড কোণায় সাইডটাই দিব, তাইলে সুন্দরভাবে হইলো। তো কার্ভেচার টুল দিয়ে কি করি আমরা বুঝতে পারলাম। তো কার্ভেচার টুল দিয়ে আমরা এরকম যেগুলো একটু রাউন্ড টাইপের শেপ, সেগুলো আমরা কি নিতে পারি, ঠিক আছে। অনেক সময় কি আমাদের এগুলো দরকার পড়বে। ঠিক আছে, এরপর যদি আমরা একটু দেখি এখানে কি আছে, পেন টুল আছে। এই পেন টুল দিয়ে কিন্তু আমরা সুন্দরভাবে আমাদের যেই আমাদের যে নদীর ঢেউ বানাইতে চাইছিলাম সেটার মতন কি হয়ে গেছে একটা, তাই না। এই যে এই জিনিসটারে এখন আমরা চাইলে কি করতে পারি, ডুপ্লিকেট পারি না। ডুপ্লিকেট কিভাবে করে, অল্টার দইরা, ঠিক আছে, অল্টার দইরা ডুপ্লিকেট করলাম একটা। তো ডুপ্লিকেট করার পরে আমি চাই কি এটা আরো আরো হোক, এইটা ডুপ্লিকেট আরো হোক, এই জন্য কি করতে হবে, কন্ট্রোল ডি। তাহলে দেখো ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। মানে কি আমি একটুখানি বানায়া আমি কি এটা অনেক বড় আমার কি বারে বারে করতে হইলো, নাইলে পেন টুল দিয়ে আমার বারে বারে করতে হইলো, একটু ঝামেলা লাগতো না। আমি কি একটা কইরা বাকিগুলা কি সব ডুপ্লিকেট হয়ে গেল, ঠিক আছে। বাকিগুলা কি হইলো, ডুপ্লিকেট হয়ে গেল। একটু ছোট করে দেই। তা আমরা যদি একটু দেখি, এগুলো কি ডুপ্লিকেট হইলো না, ডুপ্লিকেট হয়ে গেল। তো আমি চাই এটারে সবগুলারে, এগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে, আলাদা আলাদা না। আমি সবগুলার একটা গ্রুপ বানাই ফেলতে, যাতে কিনা একটা ধরলে সবগুলাই ধরা যায়। কিভাবে এটা করব, সিলেক্ট কইরা কন্ট্রোল জি, তাহলে কি হইলো, এটা একটা গ্রুপ হয়ে গেল, এই যে সব একসাথে ধরতেছে, তাই না। কিন্তু এগুলো সব কিন্তু আলাদা আলাদাই আছে। গ্রুপ হয়েছে ঠিক আছে, কিন্তু এগুলো সব আলাদা আলাদাই আছে, ঠিক আছে। কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকে চলে আসলাম, দেখো আলাদা আলাদা। হ্যাঁ, এখন আরেকটা ব্যাপার হচ্ছে কি, আমি সবগুলার ধইরা কন্ট্রোল জি দিয়া তো গ্রুপ করলাম, রাইট ক্লিক কইরা গ্রুপ পাইতাছি, রাইট ক্লিক করলে গ্রুপ পাবো, ঠিক আছে। গ্রুপ করছি, গ্রুপের শর্টকাট কি, কন্ট্রোল জি। এখন গ্রুপ করছি, এটা আবার আনগ্রুপ করতে হবে না। আমি তো এখন এমন সাথে সাথে করছি দেখে সে আমি কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাইতে পারছি। কিন্তু আমি যদি পরে করতাম তাহলে কন্ট্রোল জেড কাজ করতো, কাজ করতো না। তো এখন কি করতে হবে, আমরা এটাকে আনগ্রুপ করতে হবে না। আনগ্রুপের শর্টকাট কি, কন্ট্রোল শিফট জি। কন্ট্রোল শিফট জি, দেখো এটা কি আনগ্রুপ হয়ে গেছে, হয়েছে আনগ্রুপ। কন্ট্রোল জি মানে কি, গ্রুপ। কন্ট্রোল শিফট জি মানে আনগ্রুপ, ঠিক আছে। বুঝতে পারছি। রাইট ক্লিক কইরা এই দেখো এখানে আনগ্রুপ লেখা আছে, কিন্তু এখানে শর্টকাটটা শো করতেছে না। আহ, তোমাকে ইসের মধ্যে শো করবো, ডেস্কটপে শো করবো। বুঝতে পারছি। তো আমরা কি গ্রুপ কিভাবে করে তা বুঝছি না, কন্ট্রোল চ্যাট। একটা জিনিস খেয়াল করো, গ্রুপ করলে আসলে ব্যাপারগুলা গ্রুপ আকারে হইতাছে, কিন্তু কি হইতাছে, এগুলা দিন শেষে আসলে ভালো লাগতেছে না আমার কাছে। মানে দিন শেষে আমি আবার একটু গ্রুপ করি, দিন শেষে কিন্তু এগুলো আলাদা আলাদাই থাকতেছে। আমি যদি কন্ট্রোল ওয়াই দেই, দেখো এখানে দেখো এই যে পয়েন্ট গুলো দেখা যায়, বা দিন শেষে মানে এটা আলাদা আলাদাই, মানে এটা জয়েন হয় নাই। আমি চাইতেছি এটাকে একেবারে একটা একটা বানাই ফেলতে। রাইট ক্লিক করে আনগ্রুপ করি, প্রথমে আনগ্রুপ করে দেখো আলাদা আলাদা না, আলাদা থাকা অবস্থায় রাইট ক্লিক করলাম। এখানে দেখো এখানে একটা অপশন আছে কি, জয়েন। রাইট ক্লিক করলেই জয়েন অপশনটা এসে পড়ছে, জয়েনের মধ্যে ক্লিক করছি। এখন দেখো একটাতে ক্লিক করলে সব এসে পড়ছে, তাই না।
এটা কি একটা একটা হয়ে গেছে, একটা হয়েছে না? বুঝতে পারছি ব্যাপারটা? আগে যেমন এখানে কন্ট্রোল ওয়াই দিয়ে ওই যে কার্ভেস ইসে তুলে গেলে কিরকম দেখাইতো না, আর এখন দেখো সবটা একটা হয়েছে না, একটা হয়েছে কন্ট্রোল ওয়াই। তো এখন একটা হয়ে গেল। তা আমাদের যদি এরকম বলা হয় যে তুমি একটা এরকম ঢেউ বানাও, তরঙ্গ বানাও, বা নদীর পানির ঢেউ বানাও, তাহলে তুমি এরকম করে বানাইতে পারবে না? একটা বানিয়ে পরে কি ডুপ্লিকেট করলাম, কেউ ডুপ্লিকেট করছি, তোমার তো এখন মাথার মধ্যে আছে। যদি ভুলে যাও ভিডিওটা আবার একটু দেখবা, তাহলে কি মনে থাকবো, ঠিক আছে? আমি এখন এটা করলাম, এখন আমার কি কালারটা বাড়াইতে হবে, স্টক কালার। আমি একটু বাড়াই দিই একটু, ঠিক আছে, বাড়াইলাম। বুঝতে পারছি? তো এরপরে আমরা কি এখানে পেন টুল, কার্ভেচার টুল শেষ। এখন চলে আসি আমরা টাইপ টুলে। কি টুল? টাইপ টুল। টাইপ টুলের মধ্যে রাইট ক্লিক করলে অনেকগুলো অপশন বাইরে হয়, তাই না? আমরা টাইপ টুলটা আগে শিখি। টাইপ টুলের মধ্যে আমি যদি যাই, টাইপ মানে কি? লেখালেখির কাজে তো টাইপ, টি দিয়ে বুঝে যায় লেখালেখি। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখো এখানে একটা অপশন আছে। এটা আমি একটু বড় করি, শিপ চাপ দিয়ে এটা আমি বড় করি। কি লেখাইছে? লরেম ইপসাম। তো এইটার মধ্যে আমি ক্লিক কইরা কি করতে পারি? এখানের মধ্যে আমি ডাবল ক্লিক করছি। কটা ক্লিক? ডাবল ক্লিক করছি, এরকম ভিতরে আইলো। আবার এটার মধ্যে ডাবল ক্লিক করছি, বা তিনটা ক্লিক করছি, এটা কি সিলেক্ট হয়ে গেছে আমার। ঠিক আছে, তিনটা ক্লিক করছি আমি। তো এখন আহ, কি করবো? আমি এখানে লিখবো কি আহ, শি মূল, ঠিক আছে, নাম লিখলাম। দেখতে পারছি না? কি টুল দিয়ে লিখছি? টাইপ টুল দিয়ে। আবার একটু দেখি, ধরো এই যে টাইপ টুলে গেলাম, দিলাম এখানে, লিখি যে সুমি, লেখা হয়েছে না? এখন এটা বড় করতে হবে। বড় করতে গেলে কি করতে হবে? প্রথমে এটা সিলেক্ট করতে হইব। এই সিলেক্ট করতে হইব, সিলেক্ট কইরা শিপ চাপ দিয়া এই কোনা দইরা টান দিলেই এই যে বড় হয়ে গেল। হয়েছে? ব্যাপারটা বুঝতে পারছি? ইজি না? তো এখন এটা তো ইজি, এটা পারবা সবাই? শর্টকাট কি? টি। কন্ট্রোল টি না, শুধু টি। হ্যাঁ, হ্যাঁ, শুধু টি দিলে আইসা পারবো না। শুধু টি দিলে এটা চালু হয়ে যাবো গা, এখন ক্লিক করলেই যা দেখবো তা আইসা পারবো। বুঝতে পারছি? এখন আরেকটা জিনিস খেয়াল করো, একটা জিনিস, ধরো টাইপ টুলের মধ্যে আছি। এখন তুমি যদি কও আমি ভি টুল দিয়া মুভ টুলে চলে যাবো, বা সিলেকশন টুলে চলে যাবো, এটা কি যাওয়া পসিবল? ভি দিলে না, ভি লেখা হয়ে যাবো গা। বুঝতে পারছি? বুঝতে পারছি? তাহলে কি করতে হবে? তোমার হাতে ক্লিক করতে হবে ম্যানুয়ালি। ওকে, কাজ করবো না, শর্টকাট কাজ করবো না। কোন শর্টকাট? যেগুলো ওই যে খালি এক অক্ষরে এবিসি দিয়া শর্টকাট। বুঝতে পারছো? বুঝতে পারছো? তো এটাই। তো এখন এইটা ধরো আমার নামটা লিখলাম, তাই না? এইটারে আমি চাইতেছি এটা ঘুরাইতে, এটা তো এমনি আছে, আমি চাইতেছি এটা এমন ব্যাকা করতে। কিভাবে করব? এইখান থেকে এইখানে মাউসটা নিব, এই যে কোনারে মাউসটা নিয়ে শিপ চাপ দিয়া, তাইলে কি বরাবর আসবো। আর যদি শিপ না চাপ দিতাম, তাহলে কি একটু একটু করে ঘুরতো, এরকম বাঁকা থাকতো, তাই না? আর যদি শিপ চাপ দিয়ে করি, হয় এটা 45 ডিগ্রি, নয় এটা কি 90 ডিগ্রি। ঠিক আছে, বুঝতে পারছি ব্যাপারটা? হয়েছে। তো আবার এটা আরেকভাবেও করা যায়। কি হবে? এইখান থেকে আসি, ওইটা পরে দেখতেছি। টুলে আস্তে আস্তে যাই, ঠিক আছে? তো এখন এই শিমুল লেখাটা তো আমরা লিখতে পারলাম টাইপ টুল দিয়া। তো এরপরে আছে কি এরিয়া টাইপ টুল। এটা আবার কি? এটা হইছে, আমি যদি ধরো একটা ইলিপস নেই, একটা ইলিপস নিলাম, এটা কি সার্কেলটার বলা হয় ইলিপস। কি বলে? ইলিপস বলে। তো ইলিপস নেওয়ার পরে সেটা কালারটা আমি এই ব্লু কালার দিতে চাই। কি কালার? ব্লু কালার দিতে চাই। তো এখন যেহেতু আমি ব্লু কালার দেবো, এটা ব্লু কালার কেমনে দিব? এইখান থেকে যাই ব্লু দিতে হইব না? আমি চাই যে না, এটার ব্লু কালার আমি ওইখানে না যাই, আমি সরাসরি এটা দিব। কি হবে? যেহেতু কালার আছে, আমার আবার এটা নিতে হইব, এখানে যাই আবার দিতে হইব না, এটা দেওয়া দরকার নেই আমার। আমি কি করবো? এটা সিলেক্ট করা অবস্থায় এখানে একটা টুল আছে, দেখো এই যে কি টুল, আইড্রপার টুল। কি বলে? আইড্রপার। এটা শর্টকাট হলো আই। ধরো আমি এটাকে সিলেক্ট করছি, অথবা সিলেক্ট ছাড়াও হইব, আগে সিলেক্ট করে নেই। আমি সিলেক্ট করলাম, আইড্রপার টুলে টিপ দিলাম, দেখো একটা ড্রপার অ্যাপল না, ওই যে বাবু গো ওষুধ খাওয়াই ড্রপার। এই আই আই আই, হ্যাঁ, খালি আই আই, হ্যাঁ খালি আই দিছি, এই যে ড্রপার আইছে, আই ড্রপার। এখন এই যে এই ব্লু কালার, এটার উপরে ক্লিক করলে দেখো এটা ব্লু হয়ে গেছে। হয়েছে না? ব্যবস্থা হচ্ছে, কন্ট্রোল জেড দিলাম। হ্যাঁ, আশেপাশের কি? কোন কোনায়? দেখো তুমি, এই যে আমি সিলেক্ট করলাম, আই ড্রপারে গেলাম, স্টোক কালার দিলে এটা স্টোক হয়ে গেছে।
এই ফিল কালারের এটা দিলে এটা ফিল হয়ে গেছে, শিমুল এটা দিলে এটা ব্ল্যাক হয়ে গেছে, সাদা কালারে দিলে সাদা হয়ে গেছে, এই কালার দিলে এটা হ্যাশ কালার হয়েছে। বুঝতে পারছো? যে নেটিভ দিব সেইটাই নিব কালার। বুঝতে পারছি ব্যাপারটা? তো এই যে আমি এটা ই করে নিলাম। তো এখন আমরা কোথায় ছিলাম, যে আমরা ছিলাম যে কিভাবে টাইপ টুলের মধ্যে এরিয়া টাইপ টুলটা কাজ করবে। তো এরিয়া টাইপ টুলে যাই, এটার মধ্যে এটা ক্লিক করি। কি বলতাছে, ইউ মাস্ট ক্লিক অন নন কম্পাউন্ড নন মাস্কিং পার্ট টু ক্রিয়েট টেক্সট। ওকে, আমাকে কি করতে হবে, এটাকে প্রথমে একটু বড় করলাম। এই দেখো এটার মধ্যে মাঝখানে ক্লিক করলে হইতাছে না, তাই না? কি করতে হবে, এই যে কি বলছে, পাথে ক্লিক করতে হবে। পাথ কোনটা কয়, এই যে চারিপাশে যে আমাদের ইটা না, ওইটাকে বলা হয় পাথ। এই যে দেখো, আমি কন্ট্রোল ওয়াই দিলি পাথ বসবা, এই দেখো চারিপাশে যে ব্ল্যাক ই হয়েছে না, এটা হলো পাথ। এটা কোথায় থাকে, এই যে চারিপাশে থাকে না। হ্যাঁ, তো আমি এই পাথের মধ্যে ক্লিক করতে হয়েছি। আমি যদি নেই মাউসটা, দেখো পাথ লেখা আছে না, পাথের মধ্যে ক্লিক করলে দেখো এখন আবার কাজ করতেছে। কি আইছে, আমি যদি লিখি যে শিমুল, শিমুল লেখাটা আইছে, কিন্তু এটা কি ছোট দেখা কি বোঝা যাইতেছে না, ঠিক আছে? হ্যাঁ, এখন এটা যদি বড় করি তাইলে কি দেখো লেখাটা হইছে, তাই না? বুঝতে পারছি? এই ইসের মধ্যে কিভাবে আমি লিখতে পারলাম, শিমুল নেম। এটা যদি আমি আরো বড় করি, দেখবো যে এটা কি হইব। আরো বড় করলে দেখো, এই দেখো শিমুল, ধরো শিমুলের পরে এনে দেই, মি দেই, আর একটু কিছু লিখি, একটু কিছু লিখি। দেখছো হইতেছে না? আর যখনই লেখা এটার বাহিরে চলে যাবো, তখনই এই জায়গায় লাল আইসে পড়বো, ঠিক আছে? দেখো, দেখো এই যে এবার বাইরে যাবো, দেখবো লাল আইছে। বুঝতে পারছো ব্যাপারটা? তার মানে কি, তোমার লেখা আরো বাইরে আছে, সেটা কি ভিতরে জায়গা হয় না, তোমার শেপটা, যে সার্কেলটা ছোট আছে এই জন্য, বা এই শেপটা ছোট। বুঝতে পারছো ব্যাপারটা? তো আমরা এরিয়া টাইপ টুল বুঝলাম। তো টাইপ অন পাথ, এটা কি? টাইপ অন পাথ হইছে কি, ধরো এই যে এটার আমরা একটু এখানে আনি, এই যে ঢেউ খেলা, তাই না? আমি চাইতেছি কি, এই ঢেউ আমার লেখাগুলা যাতে এরকম ঢেউ খেলে খেলা যায়, এরকম চাই আমি। তাহলে কিভাবে করব, প্রথমে আমি এটাকে সিলেক্ট করে নিতে পারি, অথবা সিলেক্ট না করলেও হয়। আগে সিলেক্ট করি এটাকে, টাইপ টুলে যাই, টাইপ অন পাথে ক্লিক করি। এইখানে আইসা এখানে ক্লিক ক্লিক করলাম, দেখো এটা, এটা কি ওই পাথের মধ্যে কি লাফালাফি করতেছে না, যে একটা দেখো দাগ লাফালাফি করে না, এইটা কি, এই দাগটা হইলো লেখার জায়গা। আমাকে বলতেছে কি, তুমি লিখতে পারো। ওয়ার্ডের মধ্যে দেখছি লাফালাফি করে, তো আমি লিখি মাই। আচ্ছা, কেন হইলো, কারণ আমাদের এটা ছোট ছোট ফন্ট কি করতে হইব। তো ফন্ট ছোট করতে হবে, ফন্ট ছোট করার জন্য আমরা কোথায় যাব, আমরা যাব এই যে এখান থেকে ছোট করা যায়। আমি তোমাদেরকে একটু ডিটেইলস ভাবে দেখাইতে চাই, সেটা হইলে আমি এটা ডিলিট করে দিই প্রথমে। আমরা যাব কোথায়, উইন্ডোতে। কোথায়, উইন্ডোতে। আমরা অনেক অপশন যদি না পাই, সেটা উইন্ডোতে পাবো। উইন্ডোতে গেলে এখানে দেখো তো, টাইপ বা টেক্সট নামের একটা অপশন আছে। নিচের দিকে যাই, এই যে, তাই না? টাইপ কন্ট্রোল টি মানে কি, ক্যারেক্টারে। এটা এটা অপশন নাম কি, ক্যারেক্টার। কন্ট্রোল টি দিলি এটা হইতো। আমি ক্যারেক্টারে ক্লিক করলাম, দেখো এইটা এটা আসছে, এটা আসছে না? এটা আমি সাইডে রাখলাম, ঠিক আছে? এটা আমি কি সাইডে রাখলাম। এখন তুমি চাইলে যদি এটা তুমি পার্মানেন্ট ভাবে তুমি রাখতে চাও সামনে, তাই না? তাহলে কি করবা, এইখানে, এইখানে এই যে ক্লিক এখানে দিলাম। এখন আমি এখানে দিলে দেখো এটা পার্মানেন্ট ভাবে এখানে থাইকা যাইতেছে, তাই না? আর যদি এটা বাইরে থাকতো, তাহলে যে কোনো সময় কি, এটারে যদি এটার মধ্যে ক্লিক দিলাম, যে কোনো সময় এটা কাইটা দিলে যাইতো গা, গেছে কেনা? এটা কি কন্ট্রোল জেড দিয়ে ফিরে আইবো, আইবো না। বুঝতে পারছি? কারণ এটা কি একটা ফাংশন বা টুল। এটা আনার জন্য আবার যাইতে হবে ওইখানে, টাইপ, অথবা কি কি করতে পারি, আমরা কন্ট্রোল কি দিতে পারি, তাহলে এটা পারবো। এখন এটার আমি চাই কি, এটার ভিতরে ঢুকে রাখতে চাই, ঠিক আছে? ক্লিক করলে ভিতরে জায়গা, ক্লিক করলে আবার মানে আমার সাইডে দিয়ে থাকে। আমি তো ধরো এটার মধ্যে গ্রাফিক্সের কাজগুলো তেমন ভাবে করি না। গ্রাফিক্সের কাজ আবার আমি ডেস্কটপে করি তখন। তো ওইটার মধ্যে আমার সবগুলো সেট আপ করা আছে, ঠিক আছে? তো এখন এই যে দেখো, আমি এই শিমুলের মধ্যে যদি যাই, সিলেক্ট করি, দেখো সিলেক্ট করার আগে কিন্তু এগুলো এরকম। সিলেক্ট করলে দেখো এখানে আসছে, তাই না? এই মাই প্রো, এই ফন্টের নাম কি, মাই প্রো। আমি চাই লেখার স্টাইল চেঞ্জ করে ফেলতে। তো এইখান থেকে আমি লেখার স্টাইল চেঞ্জ করতে পারি। যেমন আমি ধরো চাই যে এই স্টাইলটা দেখি, দেখো এখন কি চেঞ্জ হয়েছে না স্টাইল। এইখান থেকে কোথায়, এই যে এইখান থেকে এইখানে এই যে এরোর মধ্যে টিপ দিমু, অথবা এইখানে তুমি নাম লিখে দিতে পারো। তোমার কোন স্টাইলের ফন্ট তোমার কম্পিউটার যদি থাকে, ওই ফন্টের নামটা আমি দিলাম যে এই মন, দেখি মন সেরাত আছে কিনা, নাই। আমি যদি দিই এই যে কি দিব, নেক্সা যদি দিই, নেক্সা। আচ্ছা, নেক্সা নাই, আমি ধরো এই যে নেক্সট ডাউনলোড করতে হবে, কিভাবে ডাউনলোড করতে হবে সব দেখাবো আস্তে আস্তে।
ধর আমি এটা দিলাম, ঠিক আছে, এটা। তো এখন এটা দিলাম, এরপর এটা কি আছে, বোল্ড আছে না ইটালিক আছে কি আছে সব আমি এখান থেকে দেখতে পারবো। এখানে অনেকগুলো ফন্টের অপশন আছে, মানে এই তোমার যে ফন্টটা এটা যদি তোমার অপশনাল ফন্ট হয়, অনেকগুলো ফন্টের অপশন যদি এই ফন্টের মধ্যে থাকে তাইলে এটা থাকবো, নাইলে এই জায়গায় রেগুলার থাকবো ডাইরেক্ট, অথবা বোল্ড বা যেটা থাকবো সেটা, ঠিক আছে। আমি এটা রেগুলার দিলে ধরো এরকম, ইটালিক দিলে এটা, মিডিয়াম দিলে এটা, আমি চাই যে মিডিয়াম ইটালিক, অথবা আমি চাই যে বোল্ড বোল্ড হেভি ইটালিক, হেভি ইটালিক দিলাম, মানে কি অনেক মোটা, হেভি মানে কি অনেক বা অনেক বেশি মোটা, ঠিক আছে। তো এরপরে হেভি ইটালিক গেল, আমি চাই যে এটার ছোট করতে সাইজটা, এটা সাইজ আমি যদি ছোট করতে চাই দুই ভাবে, একটা হইলো শিপ চাপ দিয়ে এইভাবে করতে পারি, ঠিক আছে। দেখো এটা আমি ছোট করলে দেখো সাইজ ছোট হবে, যে জায়গার সাইজটা ছোট হয়ে যাবো, কমে যাবো, দেখো কমে গেছে না, আগে ছিল 100 এখন হয়েছে 43। এখন আমি চাইলে আবার এইখানে আমি ডাইরেক্ট বসাইতে পারি, কত বসাই, 10 বসাই, 10 ইন্টার দিলাম, দেখো ছোট গেছে একবারে। তো আবার এটার এই যে এখানে দেখো উপরে দেখো একটা অ্যারো আছে, নিচে একটা অ্যারো, উপরেরটা দিয়ে দিলে বড় হইব, নিচেরটা দিলে কি ছোট হইব, বুঝতে পারছি। আমি এখানে চাই যে 50, দেখছো হয়েছে 50। আপাতত যেটুকু আছে এটুকুই বুঝো, বাকিটা পরে বুঝাইতেছি। তা আমরা এখন টাইপ টুলের মধ্যে আছি, যেহেতু আমরা চাই যে এইটার মধ্যে কি টাইপ করতে, আমি আল্টার চাপ দিয়ে এটা কি ডুপ্লিকেট করি, এটা পারি না ডুপ্লিকেট করতে সবাই, আল্টার চাপ দিয়ে ডুপ্লিকেট করলাম, এই যে। তো আমি চাই এই শিমুল লেখা এটার আমি আর একটু শুরু করতে চাই, আমি চাই শিমুল লেখাটা জানি এরকম ভাবে আসে, বা আমি চাই যে মাই নেম ইজ শিমুল এই লেখাটা জানি আমার আসে। এই জন্য আমি টাইপ অন পাথে যাবো, তারপরে এখানে আইনা ক্লিক দিব, ঠিক আছে। এখানে আইসা এখন আমি দিই যে শিমুল, দেখো এইখানেও সেম সমস্যা হইতাছে। তো আমি এইখানে সাইজটা একটু কমায় নেই, দেখো এখন হইতাছে তাই না, এখন কি হইতেছে না, ও হইছে, কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে কি, এটা উল্টো হয়ে গেছে গান, মানে এই পাশে লেখা যাইতেছে, এই জন্য ব্যাপারটা এরকম হইছে। তো আমরা এটাতে কি করবো জানো, এটা এটা দেখো আমি উল্টাইতে পারি, কিভাবে উল্টাইতে পারি, এইখানে দেখো একটা ইয়ে আছে, এই দেখো এই তিনটা দাগ, একটা হলো আনকরের এখানে দাগ, আরেকটা হলো কি শেষের এখানে, আরেকটা হলো মাঝখানে একটা দাগ। এই মাঝখানেটা ধরলে দেখো আমার এরর নিচে একটা কিরকম জানি আসে, তাই না। এটা থাকা অবস্থায় ক্লিক কইরা উপরের দিকে নিলে গাই উল্টে গেল গা, হয়েছে উল্টানি, ব্যাপারটা বুঝতে পারছি। এখন আমি চাইলে লিখলাম, কিন্তু এটা আবার ই হয়ে গেছে, মানে এই যে এইটা আছে না, এইটা হওয়ার দরকার ছিল একেবারে শেষ মাথা পর্যন্ত, কিন্তু এটা শেষ মাথা পর্যন্ত যায় নাই, যেহেতু এর উল্টো হয়ে গেছে। তো আমি এটা ডিলিট করে দিই, আবার ফিরে একটু আনি, এটা নতুন করে আনি দেখি, রয়েছে, কপি করি নাই তাই না, কপি করতে হবে, কপি না করলে আবার কি হবে, বরাবর এটা হারাই যাবো। তো আমি ধরো এটাতে যাই, এখন আমি টাইপ এটা আগে সিলেক্ট করে নিই, প্রথমে সিলেক্ট কইরা, সিলেক্ট না করলেও হয়, এর আগেবার তো সিলেক্ট না করে দেখাইলাম। তো সিলেক্ট করছি, তো টাইপ অন পাথ এটার মধ্যে ক্লিক দিছি, তো এটা আমি চাই যে এভাবে দিতে, ওটা উল্টো হয়ে যাইতেছে তাই না ব্যাপারটা, এটা ব্যাপারটা উল্টো হয় কেন। আচ্ছা আমি যদি এটারে এভাবে দিই দেখি, এই যে এখন ঠিক মতো আছে তাই না, এখন কি ঠিক মতো আছে, ওটা উল্টা ছিল বোধহয় অবজেক্টটা। তো ধরো এই যে ঠিক আছে না, এখন আমি চাইলে কি এই যে এটা তো লরেন ইপসামের লেখা, এই জায়গায় আমি কিভাবে চেঞ্জ করতে পারি, এটাকে জুম করে এটার মধ্যে ক্লিক করি, ডাবল কয়টা ক্লিক, তিনটা ক্লিক করছি একসাথে, ধরো এই ধরো এক দুই দুইটা ক্লিক একসাথে করছি, তারপরে এক দুই তিন তিনটা ক্লিক একসাথে করছি, তাহলে কি, আমি আবার একটু ব্যাপারটা বুঝাই, একটা ক্লিক করলে এটা সিলেক্ট হয়, দুইটা ক্লিক করলে সিলেক্ট হয়ে ভিতরে ঢুকে যায়, এই যে ভিতরে ঢুকে ফালাফালি করতেছে না, আমি এখানে দেখতে পারতাছি। এখানে আপনি যদি একসাথে সিলেক্ট করতে পারেন কি হবে, কন্ট্রোল এ দিলে সিলেক্ট হয়ে দিল সব, ডিলিট দিয়ে দিলাম তাই না। আমি যদি কন্ট্রোলে আমি যদি না দেই, তাই আমি কিভাবে সিলেক্ট করতে পারি, মাউস দিয়া দুইটা ক্লিক করে ভিতরে গেলাম, মানে কি দুইটা টোকা দিয়া দরজা খোলাইছি, তারপরে তিনটা ক্লিক তাড়াতাড়ি করে দিতে হইবো, তাড়াতাড়ি করে বন্দুক বার করে গুলি করে মাইরা দিছি, এরকম হচ্ছে অবস্থা, বুঝতে পারছি। এই যে তাড়াতাড়ি তিনটা ক্লিক করছি হয়ে গেছে, আর যদি আমি দুইটা ক্লিক করতাম, এই দেখেন এখানে যদি দুইটা ক্লিক করতাম তাহলে আমার কি শুধু একটা ওয়ার্ড সিলেক্ট হইতো, ঠিক আছে। আর যদি তিনটা ক্লিক করে পুরা লাইনটাই সিলেক্ট হয়ে যাবো, ঠিক আছে ওকে। আমি এখানে লিখি মাই নেম ইজ কি শিমুল, ঠিক আছে, মাই নেম ইজ শিমুল, আই এম ফ্রম বাংলাদেশ, ঠিক আছে। দেখছো কি সুন্দর করে আমাদের কি এটা একটা নদীর ঢেউয়ের মতন করে লেখা হইতেছে না, তার মানে কি টাইপ অন পাথ টুল দিয়া তুমি এইভাবে লিখতে পারবা, এরিয়া টুলে বুঝলাম, টাইপ টুলে বুঝলাম, তিনটাই বুঝাই ফেলছি তাই না, এটা আমরা এখন ডিলিট করে দিই ওকে। এরপর আছে কি ভার্টিক্যাল টাইপ টুল, এটা কি কেউ বলতে পারে,
এইটা হইলো সিমিলার টাইপ টুলের মতো, কিন্তু টাইপ টুলেরটা কি পাশাপাশি লেখা আসে, ভার্টিক্যালটা কি উপরে নিচে লেখা আসবে, ঠিক আছে? ধরো ভার্টিক্যাল টাইপ টুল নিলাম, ভার্টিক্যাল টাইপ টুল নেওয়ার পর আমি যদি একটা ক্লিক করি, যা লিখবো শিমুল, শিমুল, বুঝতে পারছো? এই দেখছো সব নিচে নিচে যাইতেছে, বুঝতে পারছি? একবারে বরাবর নিচের দিকে যাইবো, লম্ব বরাবর, ওকে? তারপরে কি এটা চিহ্ন দেখলেই বোঝা যায়, এই যে দেখো চিহ্ন দেখলেই বোঝা যায়, ঠিক আছে? তারপরে কি ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, এটা কি এরিয়া টাইপ টুল, যা ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল তাই ওইটা কি লম্বালম্বি ভাবে উপরে নিচে আইবো, আর এরিয়া টাইপ টুলেরটা কি পাশাপাশি আইতো। ভার্টিক্যাল টাইপ অন পাথ টুল এটাও কি সেম। কি হবে আর একটু দেখি, আমরা যদি এটাকে একটা কপি করি, একটু ঘুরে দিই যেহেতু টুলটা আছে, প্রথমে একটা এরিয়া টাইপ টুল দিয়া, ধরো এরিয়া টাইপ টুল দিয়ে একটা লিখলাম, এটা হইলো এরকম। আর কি ভার্টিক্যাল টাইপ অন পাথ টুল এটা দিয়ে যদি লিখি, দেখো এটা হয় কিরকম, দেখছো দুইটা কি দুই রকম হয়েছে না? এটা কি মানে খাড়া খাড়া বোঝাইতেছে, আর এটা কি মানে সুন্দর মতো বৈশা রয়েছে, তাই না? ব্যাপার বুঝতে পারছি দুইটার পার্থক্য কি, এটাই। এরপর যদি আমরা যাই টাচ টাইপ টুল, এটা আমাদের তেমন ভাবে আপাতত দরকার নাই। হুম, আমাদের এখানে কয়টা দেখলাম টাইপ টুল? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এই ছয়টা। ছয়টার মধ্যে আমরা তিনটা পারলেই হইব, প্রথম তিনটা, ঠিক আছে? কারণ প্রথম তিনটা যদি পারো তাহলে তোমার এই নিচে তিনটা তুমি দেখলে বুঝে গেলা, তাই না? বাকিগুলো দরকার নেই। এরপরে যদি আমরা যাই, কি বলে এটাকে, আর ধরো তুমি যদি কোনো টুলের যদি সমস্যা হয় তোমার, ধরো এটার মধ্যে আমাদের একটু সমস্যা, যেটা কিভাবে করে, এটার মধ্যে ইটা আসতেছে না, তাই না? দেখো তুমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে মাউসটি এখানে নিলাম, দেখো বলতেছি। এই ব্যাপারটা কি বুঝতে পারছো? এটা দেখে কিন্তু আমি বুঝে ফেললাম এখন, কারণ এই টুল আমাদের লাগে না, বুঝতে পারছো? তো চলো এটা কি ব্যাপারটা একটু বুঝি। ব্যাপারটা বোঝার জন্য আমি একটু জুম করি, এই শিমুলে যাই। আমি চাইতেছি শিমুলের ইউটারে বড় করতে, কি করতে, বড় করতে। তো আমি এই টাচ টাইপ টুলটারে সিলেক্ট কইরা এই শিমুলের ইউটারে ধরলাম, ধরলাম না, শিমুলটা ধরা হইছে। এখন চাইলে এটার আমি ধইরা বড় করতে পারি। আমি চাই যে এটার বড় হাতের বানাইলে, তো এখানে ক্লিক করলে বড় হাতের হয়ে গেছে, হয়েছে? এইটাই হইলো কি টাচ টাইপ টুলের কাজ। এটা আমাদের দরকার নাই, তেমন ভাবে দরকার হয় না, তারপরেও অনেক সময় লাগতে পারে, যদি কাজে লাগে লাগলো। যাই হোক, টাইপ টুলের মোটামুটি আমাকে শেষ, তাই না? এরপর আর কি আছে, মানে ব্যাপারটা হইলো কি, ওই যেটা কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল না কন্ট্রোল শিফট জেড, মানে ব্যাপারটা হয়েছে কি, ধরো অনেক সময় তুমি চাইতেছি কি যে শিমুল লেখাটা আমি একটু ইউজ করতে চাই, শিমুল লেখাটা আমি লিখলাম, কন্ট্রোল জেড দিয়ে যদি যাই, মানে আমি চাই যে এটা ইসের মতো থাকবো, কিসের মধ্যে, মানে আমি চাই যে এটা এরকম ইউটা বড় থাক। তা আমি যদি ওই ইসের মধ্যে কি হবে, আমি যদি টাইপ টুলে যাইয়া কি করতে পারতাম, একটু জুম কইরা এমনি সিলেক্ট কইরা এটাকে কি এমনি করে বড় করতে পারতাম, তাহলে কি আমার একটু সময়টা বেশি লাগতো না? আর এটা কি করছি আমি, এটা দিয়ে আমি নিজের মতন করে কি বড় ছোট করে ফেলতে পারছি, এবং কি করতে পারছি, এটাকে সরাইতেও পারি, এটাতে সরাইতেও পারি চাইলে, তাই না? আর ওই যে এই যে আমি এইভাবে যে করলাম একটা একটা করে মেনু, ওইটা তো আর পসিবল হয় না সরানো, তাই না? তো এটা মূলত এই কাজে লাগে। ধরো অনেক সময় অনেক লেখা একটু মাঝখানে দুই একটা অক্ষর বড় রাখতে হয়। অনেক সময় আমরা দেখবো যে প্যারা আছে না, প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের শুরুতে এ রেইনি ডে কি করে, ওই এটারে বড় দেয়, তাই না? ওইটার ক্ষেত্রে তুমি এইটা ইউজ করে করতে পারো, তাই না? ব্যাপারটা বুঝতে পারছি। গল্পের দেখবা শুরুতে প্রথমে একটা শব্দ বা একটা আলফাবেট বড় থাকে অনেক সময়, তাই না? ওইটা মূলত এইভাবে কাজ করে, ডিলিট করে দিই। তো আমরা কি বুঝতে পারছি এই টাইপ টুলের কাজগুলা? এখন টাইপ টুলের পরে আরেকটা কি আছে, লাইন টুল। তো লাইন সেগমেন্ট টুল বা লাইন টুল যদি আমরা বলি, লাইন টুলে যাই, লাইন কি, এমন একটা লাইন নিতে পারি, আমি লাইন নিতে পারি, পারি না লাইন? পারছি। এই লাইন টুলটা ধরলাম, ধরার পরে টান দিলাম, দেখো আমাদের লাইনের কোনো কালার নাই, এই জন্য কি এটা আসতেছে না। আমি চাই এটা স্ট্রোক কালারটা নিয়ে এখন টান দিতে, দেখো এটা কি ব্লু কালার হয়েছে এখন, দেখা যায় না?
এখন ব্লু কালার হয়েছে, এই যে দেখা যায়। এটা আমি যদি স্ট্রোকটা বাড়াই, দেখো এটা বাড়তেছে, তাই না? লাইন বুঝতে পারছি, লাইনটা কি? হুম, ধরো এই যে লাইন এমনি করে আমি নিতে পারি। এখন লাইনটা আমি সোজা করতে চাই, এমনি বরাবর সোজা, তাহলে কি করবো? শিফটে চাপ দেবো, তাই না? সোজা করলাম, সোজা হয়ে গেছে। আমি লাইনটা ছোট করতে চাই, তাহলে কি করবো? এইখানে দইরা এই যে ছোট করলাম, তাই না? শিফটে চাপ দিলে বরাবর আইবো। এখন আমি চাই যে আমি এই পাশটা ছোট করতে চাই, যাতে ওই পাশটা ছোট হয়ে আসে, তাহলে কি করতে হবে? কন্ট্রোল শিফট আলটা, শিফট আলটা, দেখছো এই যে। ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পারলাম আমরা। এরপরে আমরা আরেকটা একটু দেখি আমাদের কি আছে। এই যে আর্ক টুল, এটা আমাদের লাগে অনেক সময়। এটা কি? আর্ক টুলে যাই, ক্লিক করে আমি চাইলে এখান থেকে আমি আহ আমি যদি আর্ক টুলে যাই, যদি একটা ক্লিক করে আর্টবোর্ডে, আর্টবোর্ডে গেলাম, যাওয়ার পরে একটা ক্লিক করলাম, তাহলে এরকম আমার অপশনগুলো আসে, অ্যাক্সিসের অপশনগুলো আসে। এগুলো মূলত যারা কিনা ওই অর্ডিনেট বা এগুলা বুঝে, ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস, তারা এগুলো করতে পারবো। মানে যারা মূলত ইঞ্জিনিয়ার, তারা এগুলা মূলত তারা এইভাবে করে। তামাগো তো এরা এইভাবে আমরা করতে পারবো না। আমরা কি করব? আমরা জাস্ট আর্ক টুলটা নিয়ে এইভাবে কইরা করব নিজের মতন। ঠিক আছে, ধরো এই যে ধরো আমি এটার আমি নিলাম একটা, এটা নিলাম দুইটা। তা আমি এটার উপরে দিয়া আর্ক টুলটা দিতে চাই, কি হবে? এটা নিলাম, আমি এটা যদি অর্ধেক নেই, দেখো অর্ধেক। আচ্ছা, অর্ধেক কি হবে বুঝবো এটা অর্ধেক? তো আমার এটা মাঝ বরাবর দিয়ে এটা আমি একটা লাইন নিতে চাই, সেই লাইনটা কি হবে? সেটা হইলো, লাইন বলতে কি, এটা গাইড নিতে চাই। গাইডটা কিভাবে আনে? কন্ট্রোল আর, কন্ট্রোল আর দিলে রুলার আসে। কি আসে? রুলার। এই দেখো, দেখা যায় রুলার স্কেল। কন্ট্রোল আর কি শর্টকাট? কন্ট্রোল আর, এই রুলারটা আসলো। এই রুলারের উপরে যদি আমি মাউসটা নিয়ে এটা লেফট ক্লিক কইরা সাইডে সারি নাই, ধরে রাখছি টিপ দিয়ে ড্রাগ কইরা এদিকে টান দিই, দেখো একটা গাইড আইছে, আইছে না? মানে এই গাইডটারে ধইরা আমি এটার মিডল লাইন করতে হবে। এটা মিডল লাইন কিভাবে করব? মিডল লাইন করার জন্য আমরা চাইবো কোথায়? এই যে এখানে লাইন আছে, এই লাইন যদি তোমার এখানে না থাকে, যাইবে কোথায়? উইন্ডোতে। উইন্ডোতে যাইয়া এখানে লাইন, লাইনের শর্টকাট কি? কন্ট্রোল শিফট F7, তাই না? এই লাইনে ক্লিক করলে দেখো লাইনের এই যে আইসি বাইরেছে না? এখন এটা সিলেক্ট কইরা, কি এটা সিলেক্ট কইরা, এখানে দেখো এটা কি দেওয়া আছে? অ্যালাইন টু আর্টবোর্ড। আমার অ্যালাইন টু আর্টবোর্ড না, আমি কি সিলেক্ট করছি, তাই না? এইগুলা এইগুলা এই সিলেকশনের ভিতরেই আমি অ্যালাইন করতে চাই। তার মানে কি সিলেকশন ধরতে হইব কোনটা? অ্যালাইন টু কি অবজেক্ট, তাই না? অথবা কি অ্যালাইন টু সিলেকশন। কিন্তু না, এখানে আমার কয়টা অবজেক্ট? এখানে তিনটা না, দেখো একটা হইলো এই পাশের লাইন, এটা এই পাশের লাইন, একটা কি মাঝখানের লাইন, তিনটা ধরছি। তো তিনটার কারণে আমার আর এগুলা টিপ দিতে হইব না। তাইলে আমি তিনটার জন্য আমি কি করবো জানো? এই যে উপরে নিচের এগুলো তো গেল, এখন দেখো এখানে আরেকটা অপশন আছে, এখানে এগুলো অপশন আছে, তাই না? এইটা দেখো, এটা কি একটা এক সাইডে অ্যালাইন, তাই না? একটা। তারপর এটা কি, মানে দুইটা অবজেক্টের মধ্যে কাজ করছে না? মানে এই যে যে চিকন দাগগুলো না, এগুলো অ্যালাইনের দাগ। আর যে যে বক্স বক্স ছোট ছোট খোপ খোপ, এগুলো হলো কি অবজেক্ট। মানে কয়টা অবজেক্ট? দুইটা অবজেক্ট নিয়ে কাজ করছে। মানে উপরের লাইনগুলো সব কি দুটো অবজেক্টের কাজ, তাই না? উপরের লাইন দেওয়া দিলে হইব না। আর নিচের লাইনটা দেখো, এটা কি দুইটা, কিন্তু আবার এই যে ডাবল ডাবল লাইন, তাই না? তো আমি এটাকে মিডল করতে চাই। মিডল করার জন্য কি করবো? আমি এইটার মধ্যে যদি ক্লিক করি, দেখো এটা মিডল হয়েছে। কিন্তু কি হয়েছে? আট বোর্ডের মধ্যে হয়েছে, তাই না? আমি কন্ট্রোল জেড দিলাম, কিন্তু হইলো না। তো এখন দেখো আরেকটা আছে যে ডিস্ট্রিবিউট স্পেসিং। তো এটার মধ্যে দেখো একটা হইলো কি উপরে নিচে, আর একটা কি এই, মানে একটা হইলো কি হ্যাঁ পাশাপাশি, আর উপরে নিচে, তাই না? এটা কি উপর নিচে আছে। আমার কি এটা কি উপরে নিচে অবজেক্ট গুলা? না, আমার এটা পাশাপাশি। এইটা এটার মধ্যে ক্লিক করলে দেখো এটা মিডল হয়ে গেছে। কিন্তু তারপরেও দেখো একটু সমস্যা আছে। সমস্যাটা কি? সেটা হইছে যে আমার আট বোর্ডের দিকে যায়। কারণ কি? এই যে আমার অ্যালাইন টু আট বোর্ড দেওয়া আছে, তো এটা আমার কি করতে? অ্যালাইন টু সিলেকশন করতে হবে। অ্যালাইন টু সিলেকশন কোনটা? অ্যালাইন টু সিলেকশন হইছে এই যে এটা, অ্যালাইন টু সিলেকশন দিলাম। অ্যালাইন টু সিলেকশন দিয়ে আমি যদি এখন এটা দিই, দেখো এটা মাছ বরাবর আই বলো না? মাছ বরাবর আইছে না? আইছে। আবার যদি এইটা দিতাম, তাও কি আইতো, তাই না? দুইটা দিয়েই কাজ করে। এটা দিয়ে আমি কাজ করি, ঠিক আছে? মাছ বরাবর, ঠিক আছে, বুঝতে পারছো কেমন মাছ বরাবর আইলো? এখন আমি যদি এই আর্ক টুলটা নেই, নিয়া এখানে ক্লিক কইরা এই বরাবর আনি, বা উপরের দিকে যদি নিতে চাই, ধরো এই বরাবর নিলাম, ঠিক আছে? হইলো। এটার আমার কালার দিতে হবে, এটা কালার নাই আপাতত। আইডোপার দিয়ে আমি এটার স্টক কালার এটা দিয়ে দিই, ঠিক আছে? হইলো।
মাঝ বরাবর হইছে না? এক সাইডে হইছে, আমার আরেক সাইডে নাই কা। মানে আরেক সাইডে কিভাবে করবো আমি? কপি করতে পারি, কিন্তু কপি যদি করি, চলো কপি করে দেখি। অল্টার চাপ দিয়া কপি করে দেখো, এটা কিরকম হয়ে গেল? এটা কি ঘুরাই দিব না? ঘুরাইলেও তো হইতাছে না, হইতাছে না। হয় এই যে কি করতে হবে, মিরর। মিরর করবো কিভাবে? এটা সিলেক্ট কইরা অথবা অবজেক্টটাকে সিলেক্ট কইরা এইখানে দেখো আমার কিছু অপশন আছে। এই যে একটা কি আছে, রোটেট। এই রোটেটের ভিতরে মিরর আছে, রাইট ক্লিক করি, ধরো এই যে রিফ্লেক্ট, তাই না? এই রিফ্লেক্টের মধ্যে যাইয়া আমি এখন এই যে আমার যে গাইডটা আছে না, গাইড যেটা ব্লু কালারের, ব্লু বলতে কি, যেটা কি মেজেন্টা কালার না কি কালার, মিডল পয়েন্টের, এইটার মধ্যে যদি আমি এই গাইডটার মধ্যে যদি কি এটা ক্লিক দেই, তাইলেই হলো না। চলো এটার মধ্যে আমি কি দিব, আল্টার চাপ দিয়ে ক্লিক দিব। কি চাপ দিয়া? আর যদি আল্টার চাপ না দিয়ে যদি ক্লিক দিতাম, তাহলে দেখো কি হইতো। আল্টার চাপ না দিয়ে ক্লিক দিলে কি হলো, কিরকম হয়ে যায় না? আমি কি করবো, আল্টার চাপ দিয়া ক্লিক দিব, তাইলে আমার এরকম এটা আইব, এই পপ আপটা আইব, বুঝতে পারছি? এটা আসার পরে আমার কি, এটা কি হরিজেন্টাল দিব নাকি ভার্টিক্যাল দিব? এটা আমি পাশে নেই, তাইলে বোঝা যাইতেছে কি হইতেছে কাজটা। উপরে নিচে দিব নাকি এটা এমনি এমনি না, এমনি। কিন্তু আমার এইটা তোমার যাইতেছে এবার, তাহলে কি করবো? এটা গেলে গা, এই যে প্রিভিউ দিয়ে কি বুঝতে পারতাছি আসলে কি ওইদিকে যাইতেছে কিনা। প্রিভিউ মানে কি আমার লাইভ কাজটা হইতাছে, তাই না? এখন আমি যদি কপিতে দিই, হ্যাঁ এই তো ইয়া বলছে শিমুল, আমি যদি ওকে দেই তাইলে কি এটা যাইবো গা, ঠিক আছে? আর যদি কপিতে দেই তাইলে দেখো ওইটাও আছে এইটাও আছে, হয়ে গেল। দেখি খুব সুন্দরভাবে কি আমি বানাই ফেলতে পারলাম না? এখন এইটারে আমি চাই কি করতে, এইটারে আমি নিচেও নিয়ে যেতে চাই। আমি দুইটারে যখন দুইটা হয়ে গেছে না, এই দুইটারে আমি কি জয়েন করতে চাই, কি করতে চাই, জয়েন, রাইট ক্লিক করে জয়েন দিয়ে দিলাম। দুইটা মিলে একটা হয়ে গেল না? একটা হয়ে গেছে। এখন এইটারে আমি চাই যে নিচ বরাবর নিতে, তো এটা কি করবো আমি, আরেকটা নেই, গাইড নেই, নিয়ে এইটা মিডল বরাবর রাখি। এটা মিডল বরাবর এখন কিভাবে অ্যালাইন করব, এই দুটাকে সিলেক্ট করি, সিলেক্ট কইরা এই যে আমার যে মানে যে আমার যে লাইনটা ব্লু কালারের, এই লাইনটার উপরে একটা মাউস দা ক্লিক করি। দেখো এটা কি একটু বোল্ড হয়েছে না? মানে কি এটা সিলেক্ট হয়েছে, এই লাইনটা এখন সিলেকশন হয়েছে। আর দেখো একটু আগে ছিল এটা এই জায়গায় সিলেকশন, এখন কি কি অবজেক্টে চলে গেছে না? তার মানে কি আমি 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 কি অবজেক্ট মানে কি, মানে আমি একটা অবজেক্টের রেফারেন্সে আরেকটা লাইন করব। এই যে আমাদের যে যা যা আছে না, এগুলো সব হলো অবজেক্ট। হ্যাঁ, এগুলোকে বলা হয় এক একটা অবজেক্ট। তো অবজেক্টের অবজেক্টের রেফারেন্সে আমি কি এই লাইনটার ই করবো। আমি এখন কোনটা দেবো, আমি দেবো যে এই যে এইটা, এটা দিলে কি একবার মিডিল বরাবর আইবো, ঠিক আছে? এই দেখো এটা কি মাঝ বরাবর না, এই যে এই দেখো মিডিল বরাবর আইছে, আইছে, আইছে। তো এগুলো আমরা আস্তে আস্তে ইউজ করতে করতে সবগুলো মানে প্র্যাকটিস করবে, দেখবা কোনটা কোন দিকে যায়, কোনটার কি কাজ হয়, ঠিক আছে? এই যে মিডিল বরাবর আইছে। এখন আমি এই উপরে এটাকে সিলেক্ট কইরা রিফ্লেক্টে যদি আবার যাই, যাওয়ার পরে কি করব, এই মাঝখানে ক্লিক করব। কোথায়? এই মাঝখানে, এই দুইটাই কি মাঝ বরাবর একটা ইন্টারসেক্ট দেখা যায় না? এটার মধ্যে কি চাপ দিয়ে ক্লিক করব, অল্টার চাপ দিয়ে ক্লিক করব। একটু আগে তো আমরা কি করছি, এই ভার্টিক্যালি করছি, তাই না? এখন কি করতে হবে, হরিজন্টালি। দেখছো হইতাছে? হরিজন্টাল নিচে, আবার কি করব, কপি। দেখো কি সুন্দরভাবে হয়ে গেল না? তো আমার এই গাইডগুলো আমি এখন ডিলিট করে দিতে পারি, অথবা গাইডগুলোরে রাইট ক্লিক কইরা এখানে হাইড গাইড করে দিতে পারি। দেখো ওই গাইড আর দেখা যাইতেছে না, ঠিক আছে? রাইট ক্লিক করলে আবার দেখো শো গাইড দিলে শো হইতাছে, ঠিক আছে? তো এখন আমার এই সবগুলারে ধইরা নিচেরটারে ধরি, ধইরা কি সবগুলা কি করবো, জয়েন কইরা দিই, একটা একটা বানায় ফেলি, জয়েন, ঠিক আছে? ও ওইটা ওইটা ধরা হয় নাই, এই পাশেরটা কি ধরা হয় নাই, রাইট ক্লিক কইরা জয়েন দিয়ে দিই, যেমন ঠিক আছে না? জয়েন। এই জয়েন করার কারণে আমি এখন চাইলে এটার ভিতরে কি ফিল কালার দিতে পারি, শিফট ট্যাগ দিলে দেখো এটা ভিতরে ফিল কালার হয়ে যায়। আর যদি আমার জয়েন কি হইতো, কন্ট্রোল জেড, আমার যদি জয়েন করা না থাকতো, তাই শিফট ট্যাগ দিলে দেখো, আচ্ছা কন্ট্রোল শিফট জেড, ধরো শিফট ট্যাগ দেই, দেখো এটা কি হয়, হয় না। বা সবগুলো যদি সিলেক্ট করি, শিফট ট্যাগ দেই, হয় হয় না। তার মানে কি এটা আমাদের প্রথমে জয়েন করে নেই, আমরা আগে জয়েন করি, এখন যদি আমরা দেই হইতেছে, তাই না? খুব সুন্দরভাবে আমি কি এই শেপটা বানাই ফেললাম না, বাকি এই অবজেক্টটা বানাই ফেললাম না? বুঝতে পারছি ব্যাপারটা? এটা বুঝতে পারছি। তো এইখানে আমাদের আরো টুল আছে, আর টুলের ব্যাপারটা দিয়ে তো আমরা বুঝতে পারলাম কেউ একটা অবজেক্ট বানাই ফেলতে পারি। এরকম মানে তুমি ডিজাইন করতে গেলেই তুমি কন্ট্রোল দিয়ে কি করতে পারো, তোমার ডিজাইন করতে করতেই অভ্যাস হয়ে যাবো, মাথায় আসে বলবো। এগুলো তোমার অনেক প্র্যাকটিস দরকার, ঠিক আছে? অনেক প্র্যাকটিস করতে হবে। এরপরে আছে কি স্পাইরাল, স্পাইরাল টুল, এটার মধ্যে যাই, এটা ক্লিক করি, ওকে দেই, দেখো এটা স্পাইরাল, এটা ওপেন হয়েছে কয়েলের মতন, ঠিক আছে? এটা একটা কালার দেই, ব্ল্যাক কালার দেই, দেখো এখন দেখা যায়, তাই না, কয়েলের মতো। এটাতে আমি একটু বড় করি, এটা একটু দেই, ঠিক আছে?
তো এইরকম অনেক সময় এগুলা দরকার পড়ে, তেমন ভাবে স্পাইরালটা আমাদের তেমন ভাবে দরকার পড়ে না। অনেক সময় ধরো তুমি ললিপপ বানাইবা, অথবা কি বলে ওই যে এই বেলুন ফুলায় না, ওই টাইপের যদি কিছু বানাইতে চাও, ওই যে এক পদের বেলুন আছে না, মানে পেঁচায় পেঁচায় বাঁশের মধ্যে ফু দিলে খালি বাইরে আর পেঁচায়, ওই টাইপের গুলা এইগুলা দিয়ে বানাইতে পারো, তাই না? ব্যাপারটা বুঝতে পারছি। তো এই স্পাইরাল টুল দিয়া এগুলা মূলত আমার তেমন ভাবে লাগবে না, তারপর আমরা একটু দেখি। ধরো এখানে ক্লিক করলে এখানে দেখো, এখানে সেগমেন্ট, তারপরে ডিকে, তারপরে কি রেডিয়াস, এগুলা আসে। আমি এটাতে দিলে, যদি আমি ওকে দিই, দেখো এখন কি হইলো, এটা কি এরকম একটু অ্যাঙ্গেল এই দিকে হইলো না, কন্ট্রোল জেড, আবার এটা ক্লিক করি। আমি চাই যে এইটাই সেগমেন্ট একটু বাড়ায় দেই, সেগমেন্ট কি একটু বাড়ায় দিলাম, দিলাম যে 20। ওকে, দেখো সেগমেন্ট বাড়ায় দিলে কি হইলো, জিনিসটা কি আর একটু প্যাচ কম হইলো না? দেখো এটা এটা এই পর্যন্ত প্যাচ হইলো, এটা কি, আচ্ছা প্যাচ কম হয় নাই কিন্তু মানে জিনিসটা ছোট দেখে এই স্ট্রোকটা একটু কমাই দেবো, দাঁড়াও। সেগমেন্ট বাড়াই দিই মানে প্যাচ বাড়ছে, সেগমেন্ট মানে ওই যে প্যাচ, ধরো এই যে, না না, এই যে বেশি প্যাচ, মানে সেগমেন্ট বাড়াইছি মানে প্যাচ বাড়ছে, ঠিক আছে। তারপর যদি এটা কি অনেক শামুকের মতো লাগে না? তো এখন আমি যদি একটু করি, কোথায় স্পাইরাল টুলে যাই, আবার এটা ক্লিক করি। ক্লিক করার পরে এই ডিকেটারে যদি আমি কি করি 100% করি, এবং রেডিয়াস পিক্সেল কত পিক্সেল দেই, আমি এখানে যদি দেই 70 পিক্সেল, এখন যদি আমি ওকে দেই, দেখো এটা কি হইলো, গোল হয়ে গেল। কারণ আমরা ওই যে 100% দিছি এই জন্য। তো এটারে আমাদের কি করতে হবে, আমরা যদি এখানে ধরো আরেকটু করতে চাই যে আমি না এটা অনেক বেশি বড় করে পেয়েছি, তাহলে আমি যদি এখানে দিই 10, আমি যদি 50% দিই ডিকেটারে, আমি যদি এখানে ওকে দেই, দেখো এখন কি একটু হইলো না, বেশি হইলো। ওই যে পার্সেন্টেজটা আছে না, এই পার্সেন্টেজটা দিয়ে মূলত কি হয়, এইটা কতখানি ধরো এইখানে ছিল কত, 80% ছিল না ডিফল্ট ভাবে, 80% থাকার কারণে কি, এই যে 80% গ্যাপ হয়েছে, আর যদি 100% হতো তাহলে এটা গোল হয়ে যেত, ঠিক আছে। আর যদি 80% হয় তাহলে একটু গোল কম হইব। আমি যদি এখানে 90% দিতাম, ধরো তো 90% দিই, দেখো এটা কি গোল আর একটু বেশি হয়েছে না, এটাই। তো এটা তেমন ভাবে লাগে না, তারপর কি একটু ট্রাই করে দেখো, ঠিক আছে। রেক্টেঙ্গুলার গ্রিড টুল, এটা মূলত অনেক সময় আমাদের লাগবে ডিজাইন করার ক্ষেত্রে। ধরো এটা কি, ওই যে আমরা টেবিল নেই না, ওই টেবিলের মতন একটা, এই যে, ঠিক আছে। যখন আমরা লোগো ডিজাইন করব তখন আমরা এই টুল দ্বারা খুব দ্রুত করতে পারবো, আমাদের জন্য সুবিধা আছে। তো এটা আপাতত একটুখাই দেখো, রেক্টেঙ্গুলার গ্রিড টুল দিয়ে আমরা কি করি। ধরো এটারে আমি চাই যে স্কোয়ার ভাবে করলাম, এটার মধ্যে আমি এখন কি করতে চাই, শেপ বিল্ডার নিয়ে এল, এল ক্রিয়েট করে রাখলাম। আমার এটা তো স্টক কালার ছিল, আমি যদি এটা ফিল কালার দিয়ে করতাম তাহলে কি, এই যে ক্রিয়েট হয়ে গেল, বুঝতে পারছি। এইটা দিয়ে আমরা কি ওই কাজে আমরা রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারি, ঠিক আছে। ওটা পরবর্তীতে আস্তে আস্তে আমরা যখন ওই প্র্যাকটিক্যালে যাবো তখন আরো বুঝতে পারবো। পোলার গ্রিড এটা তেমন ভাবে আমাদের দরকার হয় না, এটা তেমন ভাবে দরকার না। তারপরে এটা অনেক সময় আমরা ইসের মধ্যে ব্যবহার করি, অনেক সময় ওই যে মাকড়সার জাল বানানোর ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি, ঠিক আছে। এগুলো তোমরা একটা একটা করে ইউজ করে একটু দেখো, যদি কোনোটা যদি ইউজ করতে সমস্যা হয় ওইটা বলবা, ঠিক আছে। এটাই, এখানে ক্লিক কইরা দেখো এখানে আছে কি, ওয়াইড আছে, হাইট আছে। মানে কি আমি ওয়াইড হাইট 100 100 করে দিছি, মানে কি এটা স্কোয়ার হয়েছে। এখন আমি যদি একটু ওয়াইডটা মানে পাশে যদি আমি 100 পিক্সেলের জায়গায় যদি দেখো 150 পিক্সেল দিই, দেখো চ্যাপ্ট হয়ে যাবো গা। দেখি, ওকে দিই, দেখো এই যে চ্যাপ্ট হয়ে গেছে না, ঠিক আছে, চ্যাপ্ট হয়েছে না। তো এই ব্যাপারটা হলো এইভাবে। আবার যদি যাই, এটা আমি কত, এত, আর ডিভাইডার, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, মানে এখানে তুমি কয়টা চাও, মানে কয়টা এরকম ডিভাইডার, এই যে ঘড়ির কাঁটা আছে না, এরকম কয়টা, এক ঘর, দুই ঘর, তিন ঘর, চার ঘর, পাঁচ ঘর। তখন তুমি এখান থেকে কি করতে পারো, তোমার যদি 10টা দরকার হয় তাহলে 10 দিবা, তোমার যদি 5টা দরকার 5 দিবা। ধরো আমি 10টা দিয়ে একটা করি, আর এখানে ধরো 150 পিক্সেল একটু বড় করে করি, এখানেও 150 দিই, যাতে স্কোয়ার হয়, ঠিক আছে। দিলাম, আর ডিভাইডার দিলাম, দিয়া কি করলাম আমি, ওকে দিলাম। দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা
একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা। 11টা হয়েছে না? একটা বেশি হয়। দাঁড়াও 1 মিনিট। এগুলা তেমন ভাবে আমাদের কি এগুলা ইউজ করা হয় না। এই যখন শুরু করছিলাম তখন এগুলা ইউজ করা হয়। তাছাড়া তেমন ভাবে কি এগুলা ইউজ করা হয় না। তারপর যদি আমরা দেখি এইখানে নাম্বার, এই যে রেডিয়াল ডিভাইডার, একটু আমি এইখানে দিব, দিয়া দিছি এইখানে, তাই না? তো এই জন্য আর কি এটা এই হয়েছে। তো রেডিয়াল ডিভাইডারের মধ্যে আমাদের 10টা দেওয়া দরকার ছিল। ধর আমি যে দেই, দেখো এইবার দেখো, এবার 10টা হয়েছে না? এই যে 10টা। আমি তো তখন দেওয়ার সময় আমি তো দেখলাম ওইখানেই দিলাম, কিন্তু অন্য ওটার মধ্যে পড়ে গেছে। এটা আমি মূলত 5টাই রাখতে চাই। মানে এই রেডিয়াল ডিভাইডার, হ্যাঁ 50টাই হইব। তোরা ওকে দিলাম, দেখো এই যে হয়েছে না 10টা। মানে কি 10টা খুব হয়েছে। এটা ধরো আমরা কিসের সময় করতে পারি? ধরো, হুম, ধরো যে কি বলে সেটা, ওই একটা গোল স্পিনের মতন আছে এক পদের, ওই, হ্যাঁ মারে যে তীরের মতন যে পরে যে, তাই না? কি করে আমাকে কলেজে আছে, তাই না? ওই ওইটার ওইগুলা বানানোর জন্য তুমি কি এগুলা ব্যবহার করতে পারো। আবার ওই যে টার্গেট আছে না, ওই টার্গেট ব্যবহার করার জন্য, তাই না? এটা ব্যবহার করতে পারো। তো চলো আমরা আরেকটা জিনিস খেয়াল করি, সেটা হইলো অনেক সময় আমাদের কি করতে হইব, ওই যে কি বলে, ওই ওয়ার্ড ওয়ার্ড সফটওয়্যারটা আছে না, বা এক্সেল, ওটার মধ্যে আমরা দেখছি না গ্রাফ। একটা হলো গ্রাফ, একটা হলো কি ওই যে গোল, মানে ওইটা কি বলে, কি বৃত্তর মতন যেটা গ্রাফ, ওইটা কি বলে, পাই চার্ট, তাই না? ওই পাই চার্ট বানাইতে গেলে আমাদের অনেক সময় লাগে না? তো চলো আমরা এখানে দেই 1, নাম্বার দেই 10, আমি চাই 10টা ঘর হইব, আর কি একটা মাত্র বৃত্ত হইব। হ্যাঁ এটা শূন্য দিলে ভালো হইতো, তাই না? আচ্ছা চলো শূন্য দেই। অথবা এটা কি ডিলিট করা যায় না? হ্যাঁ ডিলিট করা যায়, যে ডিলিট করে দিলাম, ঠিক আছে। এটা ডিলিট করে দিলাম। তা আমার ধরো যে তোমার যদি মনে হয় যে না আমার এটা শূন্য দিয়ে একটা করার দরকার, তা আমি এখানে যদি শূন্য দিই, দেখি শূন্য নেই কিনা, শূন্য দিলাম, ওকে, হয়েছে না? নিচে। তার মানে কি আমরা কি ওই যে এইখানে কি আমি এত পার্সেন্ট, এত ই এগুলা কি লিখতে পারবো না? পারবো। কিন্তু এখানে ঝামেলাটা হইলো এটা সবগুলা সমান আইছে, তাই না? কিন্তু পাইসাটের মধ্যে কিন্তু সমান থাকবো না। সমান থাকবো পাইসাটে? তখন কি করতে হবে? তখন তখন ধরো তুমি তো আন্তাজে তো কি করবা, একটু কমাইবা, বাড়াইবে না? তখন এটারে এইখানে যে এই যে রোটেট টুলটা আছে না, রোটেট টুলটা নিবা, নিয়া এইখানে এটা ক্লিক করবা। এখানে ক্লিক করার পরে এটারে ধরো ধইরা এখন ওই যে রোটেট করতে পারো, তাহলে দেখছো ওই জায়গায় কি লাগিয়া পড়ছে না, ঘড়ির কাঁটার মতন। এই যে রোটেট, ধরো এইটা দিলাম যে 70%। এখন আমি আরেকটারে রোটেট করতে চাই, কোনটারে? ধরো যে এই যে এইটারে। এখন আমি আবার রোটেট টুলে যাই, এখানে এটা ক্লিক করি, তারপরে কি এটা ধইরা আমি চাই যে এটা আরেকটু হয়। এরকম করে কি করতে পারবো না আমরা? আমরা যেহেতু ওয়ার্ড সবাই শিখছি, আমরা কি পারবো, তাই না? দেখো এটারে আমি কিভাবে করলাম একবারে। তুমি তো ধরতে গেলে এটা সব ধরা হয়ে যাবো গা, তাই না? তুমি তো আর ধরতে পারবে না। এটা ধরার জন্য আমার কি আইসোলেশন মোডে যাইতে হবে। কি মোড? রাইট ক্লিক করলে আইসোলেশন সিলেক্টেড গ্রুপে যাইবো, আইসোলেশন মোড অ্যাক্টিভ হইব। অথবা আমি চাইলে এখানে ডাবল ক্লিক করতে পারি এই অবজেক্টের উপরে, তাইলে কি আইসোলেশন মোডটা অ্যাক্টিভ হইবে। দেখছো আইসে। এখন এইটার আমি ধরবো, তাও ধরা যাইতেছে না। ধরা যাইতেছে কোনগুলা, এই সবগুলো একসাথে গ্রুপ আকারে আছে, তাই না? তা আমি চাই যে শুধুমাত্র এই একটা ধরবো। তাহলে কি করবো? আবার ডাবল ক্লিক করবো এটার উপরে, দেখো আবারও ডাবল ক্লিক করছি, এটা ধরা হয়েছে। এখন আমি চাইলে সবগুলা কি একটা ক্লিক করে করে ধরতে পারি, তাই না? এখন যদি আমি আবারও ডাবল ক্লিক করি, তাহলে দেখো কি হয়। তাই কি শুধুমাত্র এটা আছে, আমি বাকিগুলো আর ধরতে পারবো না। ঠিক আছে, বুঝতে পারছি ব্যাপারটা? এটা কয়েকবার ট্রাই করবো, হয়ে যাবো। হয়তো অনেকে ডাবল ক্লিক করতেও সমস্যা হইব, তো আস্তে আস্তে হয়ে যাবো। না পারলে কোশ্চেন করবা, বুঝবা। আর সবগুলো ক্লাস প্র্যাকটিস না করলে হইব না। ঠিক আছে, এটাই। তো আমরা এতগুলা শেষ। এখন আমাদের কয়টা টুল শিখলাম আজকে? আমরা মোটামুটি 4টা শিখলাম। তারপরে উইন্ডো থেকে কি কি বাইর করতে হয়, এই অ্যালাইনও শিখলাম মোটামুটি। তারপরে টাইপও কিছু, ফন্টের ফন্ট স্টাইল চেঞ্জ করা শিখলাম। তারপরে কি এগুলা ছোট বড় করা শিখলাম ফন্ট, তাই না? অনেক কিছু মোটামুটি শিখে ফেলছি। অ্যালাইন শিখছি, গাইড শিখছি, তাই না? তো এগুলা সবকিছু তোমরা কি ভালোভাবে
প্র্যাকটিস করবা এবং ভিডিওটা 5 বার দেখবা, ঠিক আছে? প্রথমে ভিডিওটা 3 বার দেখবা, পরের বার দেখবা আর প্র্যাকটিস করবা, পরের বার না দেখা প্র্যাকটিস করবা, যদি সমস্যায় পড়ে আবার দেখা লইবা, দেখা না দেখা প্র্যাকটিস করবা, ঠিক আছে? এই 5 বার বুঝতে পারছিস ব্যাপারটা? তো এইটাই তো, আজকের ক্লাসটা এই পর্যন্ত।